চৈতন্যদেবের অবদান বলে শেষ করা যায় না। পৃথিবীর মানুষের জন্য তিনি কি করেছেন, বা সারা ভারতবর্ষের মানুষদের জন্য কি করেছেন, সেই হিসাবটা যদি আমরা নাও রাখি, মিনিমাম বাঙালিদের জন্য তিনি কি করেছেন, আস্তে আস্তে বাংলায় জন্ম নিয়ে বাঙালিদের জন্য তিনি কি করলেন, সেইটার হিসেব যদি শুধু আমরা রাখি, সে হিসেব শেষ করতে পারা যাবে না। চৈতন্য অবতারের শত শত কারণ, আর ফলও শত শত, কারণও শত শত, ফলটাও শত শত। এবার সব কারণ আর সব ফল নিয়ে বিশ্লেষণ করা খুব কঠিন, সেই জন্য কয়েকটি কথা আমাদের আলোচনা হবে শুরুতে, যেটাকে বলা হচ্ছে গৌরচন্দ্রিকা। এবার গৌরচন্দ্রিকার পর্বটি সমাপ্ত করে তারপরে যদি ভক্তপালা হয় তো ভক্তপালা, যদি লীলা হয় তো লীলাপালা। কিন্তু প্রথমত গৌর কথা শুনতেই হবে। গৌরাঙ্গের কথা বাদ রেখে বাঙালিদের কীর্তন গান শ্রবণ করা একাধারে নাম অপরাধের সবার উপরে। নাম অপরাধ অনেক রকমের হয়, কিন্তু গৌরকে বাদ দিয়ে ধর্মকথা নাম অপরাধের সর্বশ্রেষ্ঠ অপরাধ। যে বেশি করে গৌরচন্দ্রিকায় মন ভেজাবে, তার তত বেশি রাধা গোবিন্দের লীলা দর্শনের সুবিধা হবে। আমরা বৃন্দাবনের লীলার কি জানি, রাধারানীর প্রেম সম্পর্কে আমাদের কি জানা রয়েছে? রাধার ভাব, রাধার তত্ত্ব, রাধারানীর অনুরাগ সম্পর্কে কিচ্ছুই জানি না। একমাত্র গৌরাঙ্গের কথা যিনি মন দিয়ে শোনেন, গৌরকে যিনি ভালোবাসেন, গৌরাঙ্গকে যিনি মন প্রাণ দিয়ে সেবা করেন, সংসারের হাজার কাজের মধ্যেও যিনি গৌরের চরণকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করেন, তিনি বলতে পারবেন রাধার কৃষ্ণের লীলার রসের অমৃত কত সুন্দর। এছাড়া কেউ বলতে পারবে না। তুমি যদি বৃন্দাবনে গিয়ে হা কৃষ্ণ বলে কাঁদো, তুমি যদি বৃন্দাবনে গিয়ে হা রাধে বলে কাঁদো, সেখানে ফল কিছুই হবে না যদি তুমি গৌর ভাব তত্ত্বকে না হৃদয়ে ধরতে পারো। মায়েদের একটা কথা বলি, কেউ মা কালীকে ভালোবাসেন, কেউ দুর্গাকে ভালোবাসেন, কেউ শিব ঠাকুরকে ভালোবাসেন। যেই যে দেবতাকে ভালোবাসেন না কেন, ওটা নিয়ে কথা নয়, কিন্তু আসল কথাটা হচ্ছে আমি মা কালীকে ভালোবাসবো কেন? দুর্গার অষ্টমীর দিনে অঞ্জলি দিতে যাব কেন? সরস্বতী পুজোর দিনে মা সরস্বতীর কাছে বইপত্র নিয়ে অঞ্জলি দেব কেন? লক্ষ্মী ঠাকুরকে বাড়িতে প্রত্যেক দিন ধূপধুনো দেব কেন? প্রত্যেকটি দেবতাকে ডাকার পিছনে একটা মুখ্য কারণ আর একটি গৌণ কারণ থাকে। সাধারণত ভাবে মায়েরা যে লক্ষ্মী পুজোটি করেন, প্রত্যেক দিন ধূপধুনো দেন মা লক্ষ্মীর নামকরণ করে, এর মুখ্য কারণটি কিন্তু ধন সম্পত্তি লাভের জন্য। মা লক্ষ্মীর উপাসনা করলে টাকা দেয়, সরস্বতীর উপাসনা করলে বিদ্যা দেয়, কার্তিক ঠাকুরের উপাসনা করলে সন্তান লাভ হয়, কালী ঠাকুরের উপাসনা করলে শক্তি বৃদ্ধি ঘটে, শিব ঠাকুরের উপাসনা করলে বৈরাগ্য বাড়ে। বিভিন্ন দেবতার একটা বৈশিষ্ট্য আছে। শিবের উপাসনা করার কারণ কি? যেহেতু কয়েকটা দিন আগেই শিবের দুইখানা পর্ব আমাদের চলে গেল। এক নম্বর হচ্ছে কুম্ভ মেলার একটা হিড়িক গেল, আর ফাল্গুন মাসের সম্ভবত 12 তারিখ কি 13 তারিখ করে শিবরাত্রি গেল। তাহলে দুটোই শিবের বিশেষ একটা দিন। এই ক্ষেত্রে একটুখানি বলি, কুম্ভ মেলায় কেউ গেছিলেন কিনা জানি না, যদি গিয়ে থাকেন তারাও মন দিয়ে শুনবেন, আর যদি না গিয়ে থাকেন তারাও কথাগুলো শুনবেন। কারণ এই কুম্ভ মেলা আর মহাশিবরাত্রি, এই সমস্ত দিনের একটা গুরুত্ব রয়েছে বাঙালিদের কাছে, বাঙালিদের কাছে না, মানব সমাজের কাছে। কারণটি হলো, একজন মা জননী শিব ঠাকুরের চরণে বা মস্তকে জল দান করেন। কেন করেন? সচরাচর ভাবে আমরা জানি যে শিবের মাথায় জল ঢাললে বা শিবকে খুশি করলে স্বামীকে সন্তুষ্ট করা হয়। বা কোনো ইয়াং মেয়ে যদি শিবের মাথায় জল ঢালে, হয়তো মনে মনে চিন্তা করছে যে শিব ঠাকুরের মাথায় জল ঢালা মানে আমার যিনি পতি দেবতা হবেন
তিনি অন্তত বাবা ভোলানাথের মতন একটা ভালো মানুষ হয়ে আসবেন। কিন্তু শোনেন, স্বামীর সুখের চিন্তা করা, স্বামীর কল্যাণের চিন্তা করা, স্বামীর আচার আচরণ সুমধুর হওয়ার বাসনায় যারা শিব ঠাকুরের আরাধনা করেন বা শিবরাত্রিতে জলদান করেন, তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি। শিবের মাথায় জল ঢালা মানে তোমার ঘরে যে পতিদেবতা রয়েছে, এই স্বামীর সেবার জন্য, কিন্তু ওই স্বামীর সেবা নয়। শাস্ত্রে বলা রয়েছে যে শিবের উপাসনা করলে তুমি তোমার স্বামী দেবতার সুখ কামনা করবে। কিন্তু এখানে স্বামী অর্থে একটা নারীর জীবনে দুইখানা স্বামী হয়, জানতে হবে এই জায়গাটা। একজন নারীর দুটি স্বামী, দুটি পতি। এবং আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবথেকে রসময়ী প্রেমময়ী শ্রীমতী রাধারানী দেখিয়ে দিয়েছিলেন যে যারা একজন স্বামীকে নিয়েই জীবন অতিবাহিত করেন তাকে পতিব্রতা নারী বা সতী নারী বলা হয় না। যে দুইজন স্বামীকে সমানভাবে মর্যাদা দেয়, যে দুটি স্বামীকে সমানভাবে হৃদয়ে সেবা করেন, স্থান দেন, ভালোবাসা দেন, সম্মান দেন, কেবলমাত্র তাকে বলা হয় ধরা সতী নারী। আর যে একজন স্বামী নিয়েই ব্যতিব্যস্ত হয়ে যায় তাকে সতী নারী বলে না। প্রত্যেকটি নারীকে মাথায় রাখতে হবে দুজন পতিকে সমান তালে ভালোবেসে যেতে হবে। এক হলো তোমার দেহপতি, আর আরেক হলো তোমার জগৎপতি ভগবান কৃষ্ণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। যে দেহপতিকে সম্মান করে আর জগৎপতিকে হৃদয়ের মুখ্য জায়গায় স্থান দেয়, তিনি সবথেকে শ্রেষ্ঠ একজন পতিব্রতা নারী। তা সুতরাং এখানে ভোলানাথের চরণে জল ঢালা মানে তোমার ওই দেহপতির কল্যাণের চিন্তা করে নয়। শোনেন, ভোলানাথের চরণে জল দেওয়া মানে, শিবের নাম করা মানে, শিবরাত্রির দিন সারা রাত্রির জেগে কাটানো মানে তোমার বাড়িতে যে দেহপতি রয়েছে তার জন্য নয়। একমাত্র শিব হচ্ছে পরম বৈষ্ণব, যিনি বৈরাগ্যের সাগর, যিনি ত্যাগের সাগর। কাকে বৈরাগ্য বলে, কাকে ত্যাগ বলে, কার সহ্য ক্ষমতা বলে, সেটা শিব ঠাকুরের আছে, আর কারো নেই। আর শিবের যদি কৃপা কেউ পায় তাহলে তার হৃদয়ে বৈরাগ্য আসে, তার হৃদয়ে প্রেম আসে, তার হৃদয়ে ত্যাগ এসে যায়। আর প্রেম, ত্যাগ, বৈরাগ্য যদি তোমার হৃদয়ে না আসে, তুমি কৃষ্ণ সেবার অধিকারী হতে পারবে না। কৃষ্ণ হচ্ছে জগতের পতি, তাকে সেবা করতে গেলে যে ত্যাগের দরকার হয়, তাকে সেবা করতে গেলে যে বৈরাগ্যের দরজাটা খুলতে হয়, সেটা তোমার ক্ষমতাই কুলাবে না। ওটা একমাত্র ভোলানাথের যদি কিঞ্চিত কৃপা হয় তবেই তুমি ভগবান কৃষ্ণের সেবার অধিকারী হতে পারবে। আর অষ্টমীর অঞ্জলির দিনেও সেই একই ঘটনা মায়েরা। আপনারা তো দুর্গাপুজোর অষ্টমীতে অবশ্যই অঞ্জলি দেন, সবাই দেন, আশা করি এখানে প্রত্যেকটি মা দুর্গার অষ্টমীর অঞ্জলি দেন। আর আপনাদেরকে একটা কথা বলে দিই, দুর্গাপুজোর অষ্টমীর অঞ্জলির দিনে ব্রাহ্মণ ঠাকুর হাজার মন্ত্র পাঠ করেন। দেখবেন তার মধ্যে একটা মন্ত্র দেখবেন বলবে, কাত্যায়নী মহামায়ে চামুণ্ড মুণ্ড মালিনী আয়ুর আরোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে। মানে অনেক মন্ত্রের মাঝখানে এই মন্ত্রটা বলেন, কাত্যায়নী মহামায়ে, মানে তুমি একজন মহামায়া, তুমি কাত্যায়নী রূপ ধারণ করেছো। হ্যাঁ, চামুণ্ড মুণ্ড মালিনী, তুমি মুন্ডের মালা গলায় নিয়ে দাঁড়িয়ে রয়েছে, চামুণ্ড মুণ্ড মালিনী আয়ুর আরোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে। মানে পরক্ষণে চোখ বন্ধ করে বলতে হচ্ছে, তুমি আমাকে তিনটে জিনিস দিয়ে দাও মাগো। তুমি তো কালকের দিনটা থাকবে নবমী, তারপরে দশমী থাকবে, তুমি চলে যাবে। তাই চলে যাওয়ার আগে আজকে তুমি আমাকে তিনটে জিনিস দিয়ে যাও। এবং সেই তিনটে জিনিসের জন্যই কিন্তু আপনারা অষ্টমীর অঞ্জলি দেন। সেই তিনটে জিনিস কি না, আয়ুর আরোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে। মানে এক নম্বর হচ্ছে তুমি আমার আয়ু দাও, মানে আমি যেন অনেকগুলো দিন এই পৃথিবীতে বাঁচতে পারি।
আর আরোগ্য দাও, মানে আমি সুস্থ সবল দেহ নিয়ে যেমন অতিবাহিত করতে পারি। আর বিজয়ং দেহি দেবী নমস্তুতে, তুমি আমাকে সর্ব কাজে জয়লাভ করার শক্তি দাও। মানে আমি যত কাজ করব জীবনে প্রত্যেক কাজে জয়লাভ করব। আর আমার দেহ যেন সুস্থ থাকে, মন যেন সুস্থ থাকে, আর আমি যেন একটু বেশি দিন বাঁচতে পারি। তাহলে মায়েরা বলি, অনেকগুলো বছর বাঁচবো, সুস্থভাবে জীবন কাটাবো, আর প্রত্যেক কাজে জয়লাভ করব। বলুন, এই তিনটে জিনিস হলে আর মানুষের কি দরকার? এই তিনটে জিনিসের জন্য আমাদের দুর্গা পুজোর অষ্টমীর অঞ্জলি দেওয়া। কিন্তু মায়েরা বলে দিই, আমরা সাধারণ মানুষ মা দুর্গার অঞ্জলির অষ্টমী দিতে গেলে এই তিনটের স্বার্থে অঞ্জলি দিই, কিন্তু যাদের মনে গোপী ভাব জেগেছে তারা কিন্তু ওটা বলে না, তারা অন্য কথা বলে। তারা যখন অঞ্জলি দেয় তারা বলে, কাত্যায়নী মহামায়ে মহিষগ্নি অধীশ্বরী নন্দ গোপসুতং দেহি পতিং মেই পুরতেই নাম। মানে তারা বলে যে মা, তুমি এই যে আমাদের কাছে এসেছো, আমরা কিছুই চাই না, শুধু আমরা হাত জোড় করে তোমাকে অঞ্জলি দিচ্ছি একটা জিনিসের আশায়। সেটা কোনটা? না, নন্দের বেটা কৃষ্ণ, তাকে শুধু আমাদেরকে স্বামী রূপে পাইয়ে দাও। তাহলে বলুন, কৃষ্ণকে যদি কেউ স্বামী রূপে পেয়ে যায়, যে কৃষ্ণ হচ্ছে জগতের নাথ, যে কৃষ্ণ হচ্ছে জগতের পতি, যে কৃষ্ণ হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাকে যদি কেউ স্বামী রূপে পায়, বলুন আপনার আর কিসের দরকার রয়েছে? জগৎপতি ভগবানকে যে পতি রূপে পতি জ্ঞানে সেবা করে, তার আর কিছু দরকার নেই। সেটাই গোপীরা চেয়েছেন। তাই জন্য তুমি শিবের উপাসনা করলে তোমার একটা জিনিস জানতে হবে, শিব ঠাকুরের উপাসনা মানেই হচ্ছে তুমি কৃষ্ণকে পাবার রাস্তা তৈরি করছো। কারণ কৃষ্ণ সেবার জন্য আমরা মাথা ঠুকি, কিন্তু কৃষ্ণ সেবার নিয়মগুলো কিন্তু আমরা পালন করতে পারি না। আমরা গৌরকে যত সহজে পাবো, নিতাইকে যত সহজে পাবো, কৃষ্ণকে কিন্তু অত সহজে পাবো না। কৃষ্ণকে যদি তুমি অত সহজেই পেয়ে যেতে, তাহলে রাধারানী 100টা বছর ধরে ঠাঁয়ে দাঁড়িয়ে কাঁদতো না। রাধারানীকে 100 বছর কাঁদিয়েছেন প্রাণ গোবিন্দ আমার। তাহলে কেন কাঁদিয়েছিলেন? রাধারানী তো সর্বহারা হয়ে কৃষ্ণকে ভালোবেসেছিলেন, তবুও সেই রাধারানীকে কাঁদতে হয়েছিল। তাই জন্য বলছি মা, তুমি শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণের সেবা করতে গেলে তোমাকে সচেতন থাকতে হবে। যদি তোমার পুজো ঠিক হয়, তিনি তোমাকে সর্বস্ব দান করে দেবেন। আর যদি তোমার মন্ত্রে ভুল হয়, তোমার চাওয়া পাওয়াই ভুল হয়, তাহলে একটা হাতে গদা আর একটি হাতে চক্র আছে, যে কোনো একটা দিয়ে তোমাকে ধ্বংস করতে পারে। তাহলে এটা সত্য যুগের ফর্মুলা মিটে গেল। এবার ত্রেতা যুগের ভগবান তিনি রামচন্দ্র, তাকেও তুমি পুজো করতে পারো, অসুবিধে নেই। যদি ভালোবাসা দিয়ে পুজো করো, রাম তো রয়েছে। আর যদি তোমার ভুল হয়, তাহলে তীর ধরু গেছে। বিনা কারণে বালিকে বধ করেছে দিয়েছিলেন। তাহলে বিনা কারণে যে রামচন্দ্র বালিকে বধ করে দিতে পারে, আর আমরা তো সাধারণ মানুষ, ভুল হলে তো আমাদেরকে বধ করবেই। তাহলে রামচন্দ্রকেও ছেড়ে দিলাম। আর কৃষ্ণ, তার হাতে কোথাও কোনো অস্ত্র ছিল না। কেবলমাত্র যদি থাকার মতো কিছু থাকে, তাহলে কৃষ্ণের হাতে একটা বাঁশি ছিল। তাও সেই বাঁশিটা সবসময় ছিল না মায়েরা। যতক্ষণ কৃষ্ণ ব্রজে ছিল ততক্ষণ বাঁশি ছিল তার হাতে। যখন কৃষ্ণ ব্রজ ছেলে দ্বারকায় চলে গেল, মথুরায় চলে গেল, তখন সেই কৃষ্ণের বাঁশি ট্যাঁকে গোঁজা রইল, হাতে চক্র চলে এলো। তাহলে কৃষ্ণকেও মাঝে মাঝে বাঁশিকে লুকিয়ে রেখে অস্ত্র ধরতে হয়েছিল। কেন? না, দুষ্টের দমন আর সৃষ্টের পালন করার জন্য। মায়েরা, কুরুক্ষেত্রের রণাঙ্গনে কৃষ্ণ যখন দাঁড়িয়েছিলেন, আপনারা ছবিতে দেখেন অর্জুনকে রথে সারথি করেছিলেন। সেখানে যে কৃষ্ণের ছবিটা পান, ওখানে কি কৃষ্ণের হাতে বাঁশি ছিল কি? যখন কৃষ্ণ রাজা হয়, যখন কৃষ্ণ যুদ্ধ করেন, সেখানে বাঁশি থাকে না, সেখানে অস্ত্র থাকে। একমাত্র কৃষ্ণের হাতে বাঁশি ছিল যখন বৃন্দাবনে গোপীদের সঙ্গে লীলা করেছিলেন। তাহলে 3 যুগের ভগবানকে দেখলেন। এবার আমার দেখুন তো, কলিযুগের গৌরের হাতে কি ছিল? আমার প্রেমের ভান্ডার রসময় যে গৌর সুন্দর, তার হাতে কি ছিল? শাস্ত্রে বলা আছে, সন্ন্যাসী যদি কেউ হয়, মিনিমাম সন্ন্যাসীর হাতে একটা ছোট্ট লাঠি থাকবে। কিন্তু আমার গৌরের হাতে সেই লাঠিটুকুও ছিল না।
একটা লাঠি ছড়ি একটা সন্ন্যাসীর হাতে থাকার বিধান রয়েছে, কিন্তু আমার গৌরের হাতে সেই লাঠিটুকু পর্যন্ত ছিল না। তিনি শুধু হাত তুলে সবাইকে হরি বলাতেন। সেই লাঠিটা আগে থেকে নিতাই চাঁদ ভেঙে গুঁড়িয়ে দিয়েছিলেন। তার কারণ আমার নিত্যানন্দ জানেন আমার গৌর সুন্দর ভালোর কাছে ভালো, মন্দের কাছে মন্দ। কার কাছে কখন লাঠিটা দণ্ড হয়ে পড়বে তার থেকে ভেঙে টুকরো টুকরো করে দিই। তাই আমার গৌরের হাতে কিছুই ছিল না। গৌরাঙ্গের হৃদয়ে ছিল প্রেম ভরা সাগর, আর নয়নে ছিল জল। কেউ যদি গৌরের কাছে দাঁড়ায় তার চোখ থেকে এক বিন্দু জল দেখলেই মায়ার সংসার ভুলে গিয়ে হাগৌর বলে মানুষ। তাই আজকে শাস্ত্রে বলছে চারি বেদে ষড়দর্শন করিয়া অধ্যয়ন, চারি বেদে ষড়দর্শন করিয়া অধ্যয়ন, চারি বেদে ষড়দর্শন করিয়া অধ্যয়ন। সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। দাঁড়াও, আচ্ছা একটু রিভাবটা কম দিলে ভালো হয়, হালকা একটু কম। চারি বেদ ষড়দর্শন, সাউন্ড খুব ভালো, শুধু রিভাবটা হালকা কম। চারি বেদ ষড়দর্শন করিয়া অধ্যয়ন, সে যদি আমার গৌরাঙ্গ ভজে নাহি ভজে। এখানে মায়েরা রয়েছেন, বাবারা রয়েছেন, কেউ শিক্ষিত বেশি রয়েছেন, কেউ কম শিক্ষিত রয়েছেন, কেউ আবার একেবারেই পড়াশোনা করেনি এমন আছেন। তাহলে শোনেন, পড়াশোনা করেছেন কি করেননি ওটা ভক্তি জগতের জায়গায় বিচার হয় না, এটা ভক্তি জগতের দিক থেকে বিচার হয় না। আজ থেকে 100 বছর আগে বাড়িতে বাড়িতে মা দাদুমারা ঠাকমারা পড়াশোনাই জানতো না, কিন্তু তারা মানুষকে সম্মান দিতেন। আর এখন বাড়িতে বাড়িতে MA পাস, BA পাস, PhD, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, হ্যাঁ কত 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 শিক্ষিত লোক গড়াগড়ি খাচ্ছে, কিন্তু কটা মানুষের মধ্যে ভদ্রতা খুঁজে পাবেন? কটা মানুষের মধ্যে পাবেন? একটা খাঁচার মধ্যে যদি 10টা পাখি রেখে দেন, 10 ঘন্টার মধ্যে দেখবেন তারা অচেনা পাখি যদি এক জায়গায় বদ্ধ করে দেন, 10 ঘন্টা এক জায়গায় থাকতে থাকতে মারপিট করতে করতে দেখবেন 10 ঘন্টা 20 ঘন্টার মধ্যে তাদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়ে যায়। একটু আসতে বাজাবি রাম, বন্ধন তৈরি হয়ে যাবে। তাহলে পাখিদেরকে এক জায়গায় করলে তাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়ে যায়। কতগুলো কুকুরকে যদি এক ঘরে বেঁধে রাখেন, কিছুক্ষণ পরের মধ্যে তাদের ভালোবাসা তৈরি হয়ে যায়। আর এখন বর্তমানে দেখবেন সারাদিন ধরে বাসে করে ট্রেনে করে জার্নি করবেন, পাশাপাশি মানুষ একই সিটে বসে যাবে, কেউ কারোর সঙ্গে কথা বলে না। এটা কিন্তু 30-40 বছর আগে কিন্তু ছিল না। তখন পাশের সিটে যে ব্যক্তি বসে থাকবে তার সঙ্গে আত্মীয় তৈরি হয়ে যেত। আর এখন 24 ঘন্টা 2 দিন 3 দিন ধরে আপনি গাড়িতে করে যাবেন, আপনার পাশের মানুষের সঙ্গে মূলেও কথা হবে না। মানুষের মানবিকতার সমাদর নিশ্চিহ্ন হয়ে গেছে। যত শিক্ষার মান বেড়েছে, এডুকেশন যত বেড়েছে, তত মানুষের মনুষ্যত্বটা নষ্ট হয়ে গেছে। যখন হাই রোডে গাড়ি চলে, প্রাইভেট কারগুলো যায়, কলকাতার ওপর দিয়ে যখন 50 লাখ 60 লক্ষ টাকার গাড়িগুলো ছোটে, দেখবেন ট্রাফিক আইন ভেঙে যখন গাড়িগুলো ছুটে যায়, সেগুলো যে গাড়িগুলো ট্রাফিক আইন ভেঙে দিয়ে ছুটছে, খোঁজ নিয়ে দেখবেন ওই গাড়িগুলো উচ্চ শিক্ষিত ভদ্র অফিসারের গাড়ি। আর সামান্য একটা চাষির গাড়ি, সামান্য একটা কুলি মজুরগিরি করে খেটে খাওয়া মানুষের যে ছোট্ট গাড়ি, সে গাড়ি নিয়ম মেনেই চলে। যে যত বেশি শিক্ষা অর্জন করেছে, যে যত বেশি টাকার মালিক হয়েছে, যে যত বেশি ক্ষমতার অধিকারী হয়েছে, সমাজে সে তত বেশি একটা অভদ্র মানুষ হয়ে দাঁড়িয়েছে, যেটা আজ থেকে 50 বছর 100 বছর আগে ছিল না। তার সত্য প্রমাণ কলকাতার আরজিকর কাণ্ড সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে। সেখানে কোনো মূর্খ মানুষ ছিল না, সেখানে কোনো অজ্ঞানী মানুষ ছিল না। যারা ছিল তারা বিখ্যাত বিখ্যাত ব্যক্তি ছিলেন, তাদের দ্বারা মনুষ্য সমাজ ধ্বংস হচ্ছে। তাই জন্য একটা কথা বলা হচ্ছে যে লেখাপড়া শিখে পণ্ডিত হলেই মানুষ হবে না, মনুষ্যত্বকে যদি হৃদয়ে ধরতে পারে তবে মানুষ হবে। আর মনুষ্যত্ব কি? মনুষ্যত্ব হলো ব্রহ্মার সত্য। ব্রহ্মার পিতা হচ্ছে মনু,
আর মনু থেকে মানব জাতির সৃষ্টি, তাই মানুষকে বলা হচ্ছে মনুষ্যত্ব বড় মানুষ। কিন্তু সেই মনুর সত্যকে যদি কোনো মানুষ হৃদয়ে না ধরতে পারে, তাকে রূপে মানুষ দেখতে লাগলেও আসলে কিন্তু তার ভেতরে চেহারাটা কিন্তু মানুষ নয়। আস্তে মায়েরা, এই যে আজকে কীর্তন গান হচ্ছে এই গ্রামে, এই কীর্তন গানের মূল উদ্দেশ্যটা কি? কীর্তন গানের মূল উদ্দেশ্যটা কি একটা পালা শোনা, নাকি রাত্রির হলে রাস গান হবে, দেহি দেহি করে নাচ গান হবে, একটু আনন্দ এনজয় মদ টদ খেয়ে একটু হই হুল্লোড় করে কাটিয়ে দেওয়া? একমাত্র হরিনাম হচ্ছে ভেতরে সঞ্চিত অপরাধের কালিমা ধুয়ে পরিষ্কার করে ভগবানের সেবায় কাজে লাগার জন্য। আমরা রক্ত মাংস হাড়ের মানুষ, আমরা জেনেও পাপ করি, না জেনেও পাপ করি, জ্ঞানে অজ্ঞানে দুইভাবে পাপ করে যায়। কিন্তু ব্যাকুলতার সঙ্গে যদি ভগবানের নাম করা যায়, একটু একটু করে সেই পাপ কিন্তু ক্ষয়ে যায়। তাহলে সেই ব্যাকুলতাটা কোথায়? আজকে সারা বাংলায় যে কীর্তন হচ্ছে, ব্যাকুলতাটা কোথায়? হরিনাম শুনতে বসে একটু বুক চাপড়ে কাঁদবো, কোথায় সেই আসর? কেউ যদি হরিনামের আসরে বসে দুবিন্দু নয়নের জল তার আঁচলে ফেলতে পারে, দুবিন্দু চোখের জলে যদি নিজের অঙ্গটা ভেজাতে পারে, একমাত্র হরিবাসরে নাম শুনতে গিয়ে যদি কাঁদতে পারে, তার অনন্ত কোটি জন্মার্জিত পাপ থেকে সে মুক্তি পেয়ে গোবিন্দ চরণে নিবেদিত। তাই জন্য ভক্তমণ্ডলী মায়ের আসতে আজকে আমি কতগুলো কথা বলি। শিক্ষা তাকেই বলে যে শিক্ষা একটা মানুষ আর একটা মানুষকে সম্মান দিতে পারে। শিক্ষা তাকেই বলে যে শিক্ষা পুত্র হয়ে বাবাকে সম্মান দেবে আর বাবা হয়ে পুত্রকে ভালোবাসবে। কিন্তু আজকাল সেই দিকটা ধীরে ধীরে অবক্ষয় হয়ে গেছে। বাবা যদি ভালোর জন্য ছেলেকে ছড়ি পেটা করে, এমনও নজির আছে উল্টে ছেলে বাবাকে ছড়ি পেটা করছে। এটা এখন দেখা যাচ্ছে। শ্বশুর যদি জামাইকে হাত তুলে দেয় একটা থাপ্পড়, দেখা যাবে জামাই উল্টে শ্বশুরকে থাপ্পড় দিয়ে দিল। এটা এমন একটা কলিযুগের প্রভাব পড়েছে আমাদের কাছে। কিন্তু এইখান থেকে নিজেদেরকে বার করার জন্যই কিন্তু আমার চৈতন্যদেবের আগমন। চৈতন্যদেব কাঁদতে কাঁদতে সারা বিশ্ববাসীকে প্রেম দিয়েছিলেন শুধুমাত্র মানুষের সমাজটাকে গঠন করার জন্য। শুধু কীর্তন শোনাবেন, নাচ গান শোনাবেন তার জন্য নয়। মহাপ্রভুর এই হরিনামের প্রচারের একমাত্র কারণ হলো মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা তৈরি করা। মায়েরা বলুন তো, বাঙালিদের ঘরে কি সত্যিকারেরই কিছু অভাব আছে? একটু যদি ভেবে দেখা যায়, বাঙালিদের কিছুই অভাব নেই, কিচ্ছু অভাব নেই। অভাব যদি থাকে একটা জিনিসের অভাব, সেটা অতীতকালেও ছিল, এখনো রয়েছে, ভবিষ্যতে থাকবে কি থাকবে না সেটা জানি না। দুম করে যদি কোনো বাঙালির বাড়িতে চলে যাওয়া যায়, দেখবেন তিনটে জিনিসের কোনো না কোনো জিনিসটা কিন্তু তার বাড়িতে থাকবেই। হঠাৎ করে আপনি 10 জন কোনো বাঙালির ঘরে চলে গেলেন, হয় দেখবেন তার মাচা ভর্তি ধান রয়েছে, আর নচেত গোয়াল ভর্তি গরু রয়েছে, আর নচেত পুকুর ভর্তি মাছ রয়েছে। এটা বাঙালির খাদ্যের একটা তালিকার মধ্যে রাখা হয়। তাহলে এই যে মাচা ভর্তি ধান, গোয়াল ভর্তি গরু, পুকুর ভর্তি মাছ, এটা যদি কারোর বাড়িতে থাকে, সেই মানুষের কি অভাব আছে বলা যায়? কিচ্ছু অভাব নেই। যার মাচায় ধান ঠাসা রয়েছে সে তো রাজা, যার গোয়ালে গরু ঠাসা রয়েছে সে তো রাজা। তাহলে বাঙালির অভাব কোনটা? বাঙালির অভাব একটা, সেটা কি না, বাঙালিদেরকে সারা পৃথিবীর কোন দেশের মানুষ আপন করে ভালোবাসা দিয়ে কোলে কিন্তু কেউ টেনে নেয়। এই বাংলা সেই বাংলা। যে বাঙালিকে ব্যথা দিয়েছে, জ্বালা দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, অত্যাচার করেছে, জীব কেটে দিয়েছে, এই নজির ইতিহাসের পাতায় আছে। কিন্তু ভালোবাসা দিয়ে কোল দেওয়া, ভালোবাসা দিয়ে তাকে আদর করা, ভালোবাসা দিয়ে তাকে শান্তি দেওয়া বাঙালিকে কোনোদিন দেয়নি। এই বাংলাকে যদি প্রাণ ভরে ভালোবাসা দিতে পারেন, তাহলে একজনের নাম সবার আগে বলতে হয়, যিনি হলেন আমার সচি মায়ের ছেলে নিমা। হরি বল, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই সেই নিমাই সম্পর্কে আমাদের জানতে হবে। আজকে বৈষ্ণব পদকর্তা বললেন, চারি বেদে সরদর্শন করিয়া অধ্যয়ন, চারি বেদে সরদর্শন করিয়া অধ্যয়ন,
চারি বেদে সরদর্শন করিয়া অধ্যায়ন। সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, 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 বৃথা তারি অধ্যয়ন লোচন বিহীন পিতা তারে অধ্যায়ন লোচন বিহীন জন, পিতা তারে অধ্যায়ন লোচন বিহীন জন। অন্ধের দর্পণে কিবা কাজে, দর্পণে কিবা কাজে, অন্ধের দর্পণে কিবা কাজে, ওই অন্ধের দর্পণে কিবা কাজে। দাঁড়া, এই পদাবলীটার মানে যদি বোঝা যায় কীর্তন শোনা সার্থক হয়ে যায়। শুধু পদাবলীটার মানে বুঝে যান, কীর্তনের মূল উদ্দেশ্যটা কিন্তু আপনার হৃদয়ে ফলবে। আর কীর্তন শুনে কিছু যদি রপ্ত করে বাড়িতে না নিয়ে যান, তাতে কীর্তন শোনার প্রয়োজন কি ছিল? তে তো টিভি দেখলে অনেক লাভ হতো। এই আসর আর পৃথিবীর যে কোনো গানের আসর আকাশ পাতাল তফাৎ হয়ে যায়। এই আসরে চোখের জল ভিজিয়ে রামকৃষ্ণদেব কীর্তন শুনতেন, এই আসরে বিবেকানন্দ কীর্তন শুনেছেন, এই আসরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও মাথা নত করে কীর্তন শুনতেন। সুতরাং এটা ছেলে মানুষই করার আসরই নয়। এখানে মহান মহান ব্যক্তিগণ, রামকৃষ্ণদেব তো কালী ঠাকুরের ভক্ত, কিন্তু যখন হাগৌর বলতেন তখন রামকৃষ্ণদেবের বুক দুলে কাঁদত। এবং রামকৃষ্ণ পরমহংসদেব তিনি বাঁধা পোষা কতকগুলো কীর্তনিয়াকে রেখেছিলেন মাইনে করে। যখন ওনার ভাবের উদয় হতো ভক্তদেরকে দিয়ে বলতেন, ওরে একটুখানি কীর্তনিয়াকে ডাগরে আমার কাছে নিয়ে আয়, আমি একটু তার মুখ থেকে প্রাণ ভরে কীর্তন শুনব। এই পদাবলী কীর্তন রামকৃষ্ণদেব তিনি পাগলের মতো বুক চাপড়ে কীর্তন শুনতেন। আর আমরা আজকে দেখুন কীর্তন আসরে বসে কিন্তু কীর্তনের যথাযোগ্য মর্যাদা দিয়ে কিন্তু কীর্তন শুনি না। যদি আমার মনে হয় যদি কীর্তনের মর্যাদা কেউ দিতে জানতো, কীর্তনের সেবা যদি কেউ রক্ষা করতে পারত, তাহলে কীর্তন গানে যে এখন অসভ্য ড্যান্সগুলো দিচ্ছে, তারপর কথাই কথাই যেসব গান রঙ্গতামাশার গান বাজনাগুলো করছে, এগুলো কিন্তু একাধারে কীর্তনকে অমর্যাদা করা হচ্ছে। আর রাসলীলার কথা তো বলে শেষ করা যাবে না। রাসেতে 8টা 9টা 10টা 12টা ইয়াং মেয়েদেরকে সাজিয়ে অষ্টসখী নামকরণ করে দিয়েছে। লজ্জার বিষয়, ব্রজের ললিতা বিশাখা অষ্টসখী, আর আজকে রাসলীলায় যে মেয়েগুলোকে সাজিয়েছে তারা অষ্টসখী। অপরাধ রাখবেন কোথায়? সেই অষ্টসখীর প্রেম তত্ত্ব কোথায়? রাধারানীর প্রেম তত্ত্ব কোথায়? রাধারানী আর কৃষ্ণ লীলা করেছিলেন, সেখানে কি প্রেম ছিল? আর এখানে যে মেয়েগুলো ড্যান্স দেখিয়ে রাসলীলা করাচ্ছে, এখানে আপনাদেরকে কোন প্রেম দিচ্ছে? আমি একটা কথা বলি, কেউ যদি 100 ভাগ ভদ্র ব্যক্তি হয়ে থাকেন, ভক্ত হওয়ার দরকার নেই। ভক্ত আপনি নাই হতে পারেন, কিন্তু ভদ্র তো হতে পারেন। আপনি মনে করুন ভগবানকে মানেন না, ঠিক আছে মানেন না, আপনি নাস্তিক, আপনি ভগবানকে মানেন না, কিন্তু আপনি তো ভদ্রলোক হতে পারেন। আর আপনি যদি নিপাট ভদ্রলোক হয়ে থাকেন, এই বর্তমানে রাসলীলার মঞ্চে যদি একটা ভদ্রলোক কীর্তন শোনে, তার ভদ্রতা গুণ সরে গিয়ে সে অভদ্রলোক হয়ে যাবে, এটা গ্যারেন্টি দিয়ে দিলাম আমি। এখন যে রাস হচ্ছে, ওই রাসে যদি ভদ্রলোক কীর্তন শোনে, 10 পালা রাসলীলা শুনলে ওই ভদ্রলোকটা অভদ্র হয়ে যাবে। আর যিনি ভক্ত, তার ভক্তি উধাও হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো, এই বর্তমানের রাস যারা ভদ্র এবং যারা ভক্ত, যারা বাড়িতে মন্দিরে সেবা দিতে গেলেই চোখের জলে সেবা দিতে পারেন, তারা রাসমঞ্চে দাঁড়াবেন না। এটা আপনাদেরকে আমি করজোরে বিনয় করে বলি। এখানে যদি কোনো মা জননী, কোনো বাবা ভগবানের নাম করতে গেলে চোখ থেকে জল আসে, জানবেন আপনি ধীরে ধীরে গোবিন্দচরণ পাবেন। কিন্তু এখন যে রাস হচ্ছে, ওই রাসে যদি আপনি থাকেন, আপনি নরকের পথ পাবেন, ভগবানের চরণ পাবেন না। এগুলোকে নিজেদের বিচার করতে হবে। কীর্তন বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে প্রচার করে, কিন্তু আপনার সচেতনতার লাইটটাকে জ্বালিয়ে আপনি বিচার করে আসন গ্রহণ করবেন। সেই বিচার বুদ্ধি যদি আপনি হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার নরকগামী হতে হবে।
আপনার বিচারে আপনাকে উপরে উঠতে হবে, আপনার বিচারে আপনাকে নিচে নামতে হবে। কোনো মানুষ আপনাকে তুলেও দেবে না, নামিয়েও দেবে না। বিচার বুদ্ধি বাড়িয়ে যান, সেই সচেতনতা নিয়ে কীর্তন শুনবেন, আপনার উন্নতি হবে। তাই জন্য আমি বারবার আপনাদেরকে বলবো, হরিবাসরে বসেছেন মানে একটু গৌর তত্ত্ব জানবেন, চোখের জল ফেলবেন, কৃষ্ণ তত্ত্বকে উপলব্ধি করবেন, বাড়িতে গিয়ে ঘুমাবেন, স্বপ্নের ঘরে আপনি গোবিন্দের রূপ দর্শন করতে পারবেন। যে ব্যক্তির নববিধা ভক্তি জাগ্রত হয়, সেই ব্যক্তি ঘুমের ঘরে গোবিন্দের চরণ দর্শন করেন। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষং। 9 নম্বর হচ্ছে আত্মনিবেদন। আত্মনিবেদন হওয়ার অধিকার যখন তোমার আসবে, তখন তুমি দেখবে ঘুমিয়ে ঘুমিয়েও তুমি গৌরের চরণ দেখতে পাবে, ঘুমিয়ে ঘুমিয়ে তুমি বৃন্দাবন লীলা দেখতে পাবে, ঘুমিয়ে ঘুমিয়ে আমার নিতাই চাঁদের হরিনাম শুনতে পাবে। সেদিন জানবে তোমার অনেক উন্নতি হয়ে গেল। এই কীর্তন আসরে মন দিয়ে কীর্তন শুনলেই তুমি উদ্ধার। ডালা সাজাতে হবে না, কোন ঠাকুর ঘরে যেতে হবে না, নবদ্বীপ যেতে হবে না, দ্বারকা মথুরা যেতে হবে না, বৃন্দাবনে যেতে হবে না। আপনার তালপাতার ঘরের মধ্যেই হরিনাম করুন। শুধু একটা দায়িত্ব নেবেন, যখনই গৌরের নাম করবেন সবকিছু ভুলে গিয়ে যেন চোখের জল দিয়ে তার নাম করতে পারে। যে ব্যক্তি নামে প্রেমে জলে ভাসে, সেখানে গৌর হরি আসবেই আসবে। আর গৌর যদি একবার আসে, আর কিচ্ছু করতে লাগবে না, তোমার এই হৃদয় বৃন্দাবন, সেখানে তুমি সব দেখতে পাবে। তাই জন্য বলছে যে চারিবেদ সরদর্শন করিয়া অধ্যয়ন, সে যদি আমার গৌরকে না জানে, তার দশা কি হয়? অন্ধের কাছে যেমন প্লাস্টিকের 50 টাকার আয়নার মূল্য নেই, আর হিরে দিয়ে সোনা দিয়ে বাঁধানো 10 লক্ষ টাকার আয়নারও মূল্য নেই, তেমনি বলছে তুমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের শাস্ত্র পড়ে তুমি পণ্ডিত হয়ে গেছো, তুমি গীতা জানো, ভাগবত জানো, বেদ জানো, পুরাণ জানো, উপনিষদ জানো, তুমি MA পাস BA পাস করে বসে আছো, কিন্তু গৌরাঙ্গ সম্পর্কে তোমার চেতনা নেই। তোমার ওই এত বিদ্যা সব অন্ধের মতন হয়ে যায়। কিন্তু যে ব্যক্তি কিছুই জানে না, আমার গৌরকে জানে। যে ব্যক্তি কলিংতে কলম ভাঙে, কিন্তু আমার গৌরকে জানে। যে ব্যক্তি কীর্তন সম্পর্কে কিছু বোঝে না, কিন্তু আমার গৌর সুন্দর বলতে গিয়ে কাঁদে, তার কি হয়? এখানে বললেন বেদ বিদ্যা দুই কিছু নাহি জানোই, হরি হরি বেদ বিদ্যা দু কিছু নাকি জানত, বেদ বিদ্যা দু কিছু নাকি জানত। সে যদি আমার গৌরাঙ্গ করে সঙ্গ, সে যদি আমার গৌরাঙ্গ করে সঙ্গ, সে যদি আমার গৌরাঙ্গ করে সঙ্গ, সে যদি আমার গৌরাঙ্গ করে সঙ্গ। নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, 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 হরি 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 সেই তো সকলই জানে। সর্ববিদ্যা সর্ববিদ্যা সর্বসিদ্ধি সর্বজ্ঞান করতল তাল, সর্বসিদ্ধি করে করতাল, সর্বজ্ঞান করতাল তাল। এই তো মায়েরা এইখানটা তো একেবারে বাংলায় পরিষ্কার করে জানিয়ে দিলেন। বলছে বেদ বিদ্যা দুই কিছুই নাহি জানোই, কিন্তু সে যদি আমার গৌরকে করে সঙ্গ। নয়নানন্দেতে ভনে সে সকলই জানে, সর্ববিদ্যা সর্বজ্ঞান সর্বসিদ্ধি তার সংস্পর্শে আসে। তাই জন্যই বলে দিলেন সর্ববিদ্যা গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে সবে জানা, আমার গৌর জানলে সব জানা হলো, আমার গৌর জানলে সবে জানা, ওই শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে তাই জানা হলো, শাস্ত্র জানলে তোমার জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে জানা হলো। এইখানটা কিন্তু দুই রকমের মানে বলে দিচ্ছে। বলছে শাস্ত্র জানলে জানা হলো,
তুমি যদি শাস্ত্র পাঠ করো তোমার অনেক কিছু জানা হবে, কিন্তু বলছে শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে তাই জানা হলো। শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে তাই জানা হলো। শাস্ত্র জানলে জানা হলো, একটুখানি মানেটা ঘুরে যাবে। শাস্ত্র জানলে যা না হলো, গৌর জানলে সবই জানা হলো। শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে সবই জানা বলি হলো। শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে সবই জানা হলো। শাস্ত্র জানলে জানা হলো, ভজ ভজ গৌর ভজ, হরি বল। জানা হলো, ভজ ভজ গৌর ভজ, জানলে জানা হলো। ভজ ভজ গৌর ভজ। শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে তাই জানা হলো, গৌর জানলে তাই জানা হলো। সাউন্ডটা ঠিক করে নাও, তোমার সাউন্ডটা হাঁড়ি সাউন্ড হচ্ছে, হাঁড়ি সাউন্ড ঠিক করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। তাই জন্য আমাদের আজকে আমরা সবাই মিলে কীর্তন আসরে বসে আছি মায়েরা। আমরা এবার দেখবো যে ভগবানকে পেতেই হবে, কোনো কিছু দিয়ে নয়, শুধুমাত্র একটা জিনিস দিয়ে আমরা ভগবানকে কিনতে চাই। ভগবানকে কেনার অনেক মাধ্যম আছে, কিন্তু ওইগুলো দিয়ে ভগবানকে কেনা যায় না। বাড়িতে তুমি একটা পাথরের গোপাল ঠাকুর রেখে দেবে, আর গোপালের হাতে প্রত্যেক দিন তুমি ওই নারকেলের নাড়ু তৈরি করে দেবে, কিন্তু একটা দিকে কথা বলি মা, পাথরের গোপালের হাতে প্রত্যেক দিন একটা করে নারকেলের নাড়ু চাপিয়ে দিলে তুমি ভাবলে আমি গোপালকে সেবা দিচ্ছি, কিন্তু ভগবান কিন্তু গীতায় পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে আমাকে যদি কেউ প্রত্যেক দিন মন্দিরে বসে মিনিমাম একটা বাজার থেকে ফল কিনে নিয়ে এসে কুচিয়ে কুচিয়ে প্লেটে নৈবেদ্য সাজিয়ে দেয়, আমি কথা দিলাম তার হাতের সাজানো ফল খাবো। এবার এমনও হতে পারে আমরা যেহেতু সংসারী মানুষ যারা আমরা সাধারণ ঘরের মানুষ, আমরা তো সেই কোটি কোটি টাকার মালিক নই, আমরা সাধারণ মাপের ছাপোষা ঘরের লোক। তাই আমাদের মাঝে মধ্যে সংসারে এরকম দিন আসে, দেখবেন এমনও দিন আসে সারা ঘর হালতে ফেলবেন, 10টা টাকা খুঁজে পাবেন না, এমনও আমাদের পরিস্থিতি হয়। এই ক্ষেত্রে ভগবান বললেন, যদি কোনোদিন তোমাদের সংসারের চাপে পড়ে ফল কেনার অসুবিধে হয়, তাহলে বাজারে গিয়ে ফল কিনতে হবে না, মিনিমাম জঙ্গল থেকে 2টো ফুল তুলে নিয়ে এসে আমার চরণে দেবে, আর ওই দিন শুধু আমাকে বলবে, ঠাকুর আজ আমি তোমাকে কিছুই দিতে পারলাম না, শুধু 2খানা ফুল আমি তোমার চরণে দিলাম ঠাকুর। এইটা শুধু যদি বলতে পারে, আমি কথা দিলাম তার হাতের নিবেদন করা ফুলটাও আমি গ্রহণ করব। আবার এমনও হতে পারে যে ফুলও হয়তো গাছে নেই, তখন কি দেবেন? তখন কৃষ্ণ বলছেন, তুমি যদি গাছে ফুল না দেখতে পাও, মিনিমাম 2টো পাতা দিয়ে আমার চরণে সেবা দেবে, আমি সেই পাতাও খাবো। এইবার বলে দিল, যদি কোনোদিন এইরকম হয় যে পাতাও পেলে না, সেদিন তুমি কি করবে? সেদিন ভগবান বললেন যে আমাকে ফল দিতে না পেরে, ফুল দিতে না পেরে, পাতা দিতে না পেরে, যদি শুধু সকালবেলা মন্দিরে বসে হাত জোড় করে বলতে পারো, ঠাকুর আজ আমি তোমাকে কিছুই দিতে পারি না, শুধু 2 ফোঁটা নয়নের জল দিয়ে তোমাকে আমি সেবা দেব, আমি কথা দিলাম। যদি কোনো ভক্ত আমার মন্দিরে এসে কোনো কিছুই দিতে না পেরে সামান্য 2 বিন্দু নয়নের জল আমার চরণে ফেলতে পারে, আমি কথা দিলাম চিরকালের জন্য আমি তার কাছে বাঁধা পড়ে যাই। ভগবান ভক্তের কাছে বিক্রি করে দেয়, নিজেকে বিকিয়ে দেয় একটা জিনিসের পরিবর্তে, সেটা হলো চোখের জল। যা কিছু দিয়ে আর কোনো কিছু দিয়ে হয় না, একমাত্র ভগবানের কাছে চোখের জলে কোনো ভক্ত যদি কাঁদতে থাকে, ভগবান কিন্তু তার কাছে শিশুর মতো হয়ে গিয়ে নিজেকে বিক্রি করে দেন। তাই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের প্রত্যেকটা দিন সকালবেলা উঠে আমাদের যেটা করণীয় সেটা কিন্তু করতেই হবে। এখানে আমার সকল মায়েরা রয়েছেন, বাবারা রয়েছেন, আমি একটা কথা বলি, আপনারা রোজের কি করেন, আসতে যাবি, রোজের কি করেন তা জানি না, কিন্তু আমি আপনাদেরকে বলবো,
যে যখনই ঘুমাতে যান, রাত্রি 10টা হোক, 11টা হোক, 12টা হোক, 1টা হোক, যাই হোক না কেন, মানুষের কাছে সব থেকে একটা শুভ মুহূর্ত হলো ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম শব্দের অর্থ কি না, ব্রহ্ম শব্দের অর্থ হলো পরম সত্যের সাগর, যিনি পরম সত্য, ঈশ্বর পরম ব্রহ্ম, যিনি সচ্চিদানন্দময় বিগ্রহ, যিনি অনাদির আদি, ছিল, আছে, থাকবে, সর্বকারণের যিনি মূল কারণ, তিনিই হলেন আমার ভগবান কৃষ্ণ। আর ওই কৃষ্ণের একটি বিশেষ ক্ষণ, যেটাকে বলে ব্রহ্মক্ষণ, ব্রহ্ম মুহূর্ত, ওই ক্ষণে যদি কোনো মানুষ তার ঘুমটাকে ভাঙিয়ে দিয়ে তার স্মরণ নিতে পারে, কোন জীবাত্মা যদি পরমাত্মার চরণে যাওয়ার জন্য ব্রহ্ম মুহূর্তটাকে তার শ্রেষ্ঠ মুহূর্ত বলে মনে করেন, সারাদিন যদি ভগবানকে তুমি নাও ডেকে যাও, সারা রাত্রির যদি ভগবানের স্মরণ তুমি নাও নিতে পারো, শুধু ব্রহ্ম মুহূর্তে যদি তার স্মরণ নিতে পারো, তাতেই তুমি উদ্ধার হয়ে যাবে। মনে করো তুমি সংসারের চাপে পড়ে, নাতি নাতনির চাপে পড়ে, মা বাবার চাপে পড়ে, পুত্র পরিজনের চাপে পড়ে তুমি ভগবানকে ডাকতে পারলে না, তাতে দুঃখ নেই, কিন্তু ব্রহ্ম মুহূর্তে উঠে 48টা মিনিট সময় ব্যয় করে তুমি তার স্মরণ নেবে, তাহলে তোমার 24 ঘন্টায় ফল ভালো হয়ে যাবে। আর ওই ব্রহ্ম মুহূর্তটা কখন হয়? আমাদের সারা রাত্রির মধ্যে 4টি প্রহর হয়, 3 ঘন্টা অন্তর অন্তর একটি প্রহর, 6টা থেকে 9টা একটা প্রহর হয়, 9টা থেকে 12টা হচ্ছে দ্বিতীয় প্রহর, 12টা থেকে ভোর 3টে পর্যন্ত তৃতীয় প্রহর, আর ভোর 3টে থেকে সকাল 6টা পর্যন্ত এটা চতুর্থ প্রহর। এই চতুর্থ প্রহরের শেষ 48 মিনিট ব্রহ্ম মুহূর্ত। তাহলে ওই ব্রহ্ম মুহূর্তটা, আপনাদেরকে একটা কথা বলি, ওই ব্রহ্ম মুহূর্তে আপনারা ঘুম থেকে উঠে হাত জোড় করে একটুখানি, যদি উচ্চ স্বরে হয় আরো ভালো, যদি না হয় তো ফিসফিস করে, যদি সেটাও না হয় তাহলে মনে মনে অন্তত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
হরে কৃষ্ণ হরে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয় নিতাই। নিত্যদিন সকাল বেলায় আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র নামের দ্বারা যদি আমাদের আত্মটাকে শুদ্ধি করতে পারি, মায়েরা ও মায়েরা, দেহ শুদ্ধ করার জন্য, দেহের বল বাড়ানোর জন্য আমরা অনেক রকমের কৌশল জানি। দেহের বল বৃদ্ধি করার জন্য ভালো ভালো খাবার খাই, বিভিন্ন ব্যায়াম যোগাসনের দ্বারা আমরা দেহের বল বৃদ্ধি করি। কিন্তু দেহের ভেতরে যে আত্মা রয়েছে, সেই আত্মার বল বৃদ্ধি করার জন্য কিন্তু আমরা আত্মার চিন্তাটা করি না। কোনো বাড়িতে যদি ছোট্ট কোনো নাতি বা নাতনি, তাকে যদি ভাতের থালায় আমিষ কোনো খাবার না দেওয়া হয়, দেখবেন নাতি নাতনি খেতে চায় না। একটা ছোট্ট 5-7 বছরের 10 বছরের ছেলেকে যদি নিরামিষ খাবারের বিধান দেন, তিনি খেতে চাইবে না। তখন দেখবে বাড়িতে বয়স্ক কোনো মা বাবা যদি থাকে, সে তখন বৌমাকে হুঙ্কার দিয়ে বলে, বৌমা, ওর আত্মা চাইছে, ওকে এখন খেতে দাও, এখন ওকে বাধা দিও না। তোমার খেতে ইচ্ছে করে না, তুমি খাবে না, কিন্তু তো শিশু, তো বাচ্চা, ওর আত্মা যখন চাইছে ওকে খেতে দাও, ও বড় হলে ছেড়ে দেবে। কিন্তু মায়েদেরকে একটা কথা বলে দিই, আপনি খেতে চাইছেন খান, কিন্তু আত্মার উপরে কোনো বদনাম করবেন না। আত্মা কিন্তু ওই মাছ মাংস এইসবের দিকে কিন্তু লক্ষ্য দেয় না। আপনি ওই যে আত্মার দোহাই দিয়ে আপনি খাচ্ছেন, আপনি কি জানেন যে ওই সব খাদ্যগুলো দেহের পিপাসা, আত্মার পিপাসা নয়। ওই খাদ্য খেলে দেহের পুষ্টি হয়, দেহের বল বৃদ্ধি ঘটে, ওগুলো দেহের পিপাসা মেটানোর জন্য, চাহিদা মেটানোর জন্য খাদ্য, কিন্তু আত্মার খাবার ওটা নয়। একমাত্র এই দেহের ভেতরে থাকা আমাদের যে অচিন পাখি, যেটা অচেনা পাখি, সে যে খাবারের জন্য ব্যাকুল হয়ে ভেতরে গুমড়ে গুমড়ে কাঁদে, সেই খাদ্যটা হলো তার ভগবানের নাম সংকীর্তন। হরি বল। সারা দিনের মধ্যে তুমি 3-4টে বার খেয়ে বেড়াচ্ছ দেহের জন্য, কিন্তু সারা দিনের মধ্যে কতবার তুমি তার নাম করলে আত্মার খাবারের জন্য? সেটা তো করলে না। একটা কথা মায়েদের বলে রাখি, যেমন খাঁচার যত্ন নেওয়ার জন্য পাগল হয়ে থাকেন, তেমন তোমাকে পাখির যত্ন নেওয়াটাও শিখতে হবে। শুধু খাঁচার যত্ন করে গেলে, পাখির দিকে তাকালে না, হঠাৎ দেখবে খাঁচার ভেতরে পাখি শুকিয়ে শুকিয়ে মারা যাবে। আবার কেউ যদি শুধু পাখির যত্ন করে, দেহের যত্ন না করে, সেখানেও কিন্তু পাখি কোনদিন উড়ে পালিয়ে যাবে। তাই একটা বৈষ্ণবের দুই দিকটা চিন্তা করতে হবে। তাই আমি আপনাদেরকে বলি, আপনারা যখন কোনো চিবিয়ে চিবিয়ে জিভের স্বাদ মেটানোর জন্য খাবার গ্রহণ করেন, সেটা জানবেন কেবলমাত্র দেহটাকে শান্ত রাখার জন্য। আর এই যে দেহের ভেতরে প্রাণ শক্তিটা, এ একটা খাবারই খায়, সেটা হচ্ছে কান দিয়ে কৃষ্ণ নাম শুনলে আত্মার বল বৃদ্ধি ঘটে। আর জিহ্বাই যদি প্রাণ ভরে কৃষ্ণ নাম গায়, তখন আত্মার বল বৃদ্ধি ঘটে। প্রাণের শক্তি বাড়ানোর জন্য, আত্মার শক্তি বাড়ানোর জন্য প্রত্যেকটি মানুষকে আমাদের মূল মন্ত্র সেই একটাই, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ। এই গৌরাঙ্গের নাম নিতে পারলেই দেখবেন তোমার আত্মার প্রাণের শান্তি এসে যাবে। এটাই আত্মার পরম খাদ্য। লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লঘ গৌরাঙ্গের নাম রে। সবাই ভজ গৌরাঙ্গ, সবাই মিলে লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ,
লঘু গৌরাঙ্গীর নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। হরি বল ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গে। নিতাই গৌর হরি হরি বল নাম রে। জয় নিতাই। এবার চলুন একের পর এক কীর্তনিয়াগণ আসবেন, তাদের নানান কলা কৌশল, তাদের গান বাজনা আপনাদের শুনবেন আপনারা। আজকে বিভিন্ন কথা, বিভিন্ন তত্ত্ব এবং তথ্যের মধ্য দিয়ে আমরা কীর্তন গান শ্রবণ করব। এখন এই মুহূর্তে আমাদের যেটি করণীয় সেটি হচ্ছে কোনো একটা বিষয়ের ওপর দিয়ে আজকে লীলা কীর্তনের শ্রবণ হবে। তার আগে একটা জিনিস আপনাদের বলে দেব, যেমন রাসলীলায় যেমন ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটাতে গিয়ে মহামায়াকে শরণ নিয়েছিলেন, তাই আজকে আমরা এখানে যে লীলাই বা যে পালাই শুনি না কেন, তার আগে আমরা সকলে মিলে একটুখানি জগৎ জননী মা মহামায়ার একটু শরণাপন্ন হব। সবাই মিলে একটুখানি আমরা জগৎ জননী মায়ের কৃপা লাভের জন্য তার নাম স্মরণ করে আমরা আসল বিষয়ের উপরে চলে যাব। সবাই একটু হাত জোড় করে বসবে সবাই। ত্বং স্বাহা ত্বং স্বধাঃ ত্বং হি বষটকার শরাদমিকা সুধাত্মক্ষরে নিতে ত্রিধামাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या ज्ञानचर्या विशेषतः